বৃষ্টির ফোঁটার আওয়াজ। আমি বলতে চাচ্ছি যেখানে প্রত্যেকটি উপাদান, প্রত্যেকটি মানুষ, এটা ইট ওয়াজ দ্য ফাইট, এটা আরেকটা মুক্তিযুদ্ধ ছিল। এটা ওই কয়েকদিনের জন্য আমরাও ওরকম একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিলাম। আমরা একটা বিরতিতে যাব এবং আমরা জানতে চাইবো এবং বুঝতে চাইবো যে কালকে যে যুদ্ধ শুরু হচ্ছে আপনাদের, সেই যুদ্ধের জন্য আপনারা কতটুকু কনফিডেন্ট। একটা বিরতির পর আসছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অঞ্জনদা, আপনার কাছ থেকেই জানতে চাইবো যে মানে আগামীকাল মেঘমল্লার ছবিটি মুক্তি পাচ্ছে, এটি নিয়ে আপনার আশা কিরকম বা সম্ভাবনা কতটুকু দেখেন? আমি বলবো যে এটা আমাদের জন্য সৌভাগ্যই বলবো যে এরকম একটা সময় আমরা একটা মুক্তিযুদ্ধের সিনেমা ডিসেম্বর মাসে 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ পর্যন্ত চলবে। তো এইটা একটা ভালো ব্যাপার যে মুক্তিযুদ্ধের একটা সিনেমা অনেক লোক যেন দেখতে আসতে পারে স্বাধীনতার এই বিজয়ের মাসে। আর 4টা হলে আমরা রিলিজ করতেছি, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, আর বলাকা 2, আর শ্যামলী। এই 4টা হচ্ছে আমাদের 4টা শো করে শুক্রবারে হবে। অন্য দিনে ওরা প্রত্যেক দিনই ওদের শিডিউলটা দেয় যে কখন কখন শো হবে আর কি। তো এইটাই আমাদের রিলিজ। আর প্রচারের কথা আপনি জিজ্ঞেস করছিলেন, যে মোটামুটি আমরা চেষ্টা করছি যতদূর পর্যন্ত যাওয়া যায়, যে লিফলেট টিফলেট দেওয়া হচ্ছে এবং জানানো হচ্ছে যতদূর সম্ভব, যে আমরা চাই যে লোক যেন এই শোগুলোর জন্য আসে। অপর্ণা, আমরা কেন যাব এই ছবিটি দেখতে? বিকজ ইটস এ সিনেমা, একদম প্রপার সিনেমা, এবং যুদ্ধটাকে উপলব্ধি করতে পারবেন, প্লাস হচ্ছে একটা ভালো ছবি দেখতে পারবেন। ইদানিং তো সবাই বলছে যে টেলিছবি হচ্ছে সিনেমার নামে, এটা হচ্ছে ওটা হচ্ছে বলছে, বাট এটা হচ্ছে একটা সিনেমা, এবং এটা দেখতেই সেজন্যই যাবেন। এখানে বাড়তি হিসেবে আর কিছু যেটা আপনার মনে হয়েছে এই ছবিটা দেখতে গিয়ে? সেলিম ভাই যেমন শব্দটার কথা বললেন, এরকম অন্য কিছু যেটা মনে হয়েছে যে সাধারণ ছবিতে আপনি পান না, কিন্তু এই জায়গাটায় মনে হচ্ছে যে এক্সট্রা? এটা হচ্ছে, আমি প্রথম দৃশ্যটার কথা বলি। প্রথম দৃশ্য যেটা ধনচে ক্ষেত, যেটা একদম ওটা দিয়ে স্টার্ট এবং ওটা দিয়েই শেষ। সো ওটা আমার কাছে মনে হচ্ছে ওটা একটা ডিফারেন্ট একটা জিনিস আমি দেখেছি, এবং আমি আমার সিনেমাতে দেখেছি, এবং মিউজিকের কথাটা, এবং যেই ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা করা হয়েছে সেটা, এবং ওটা শুনে প্রথমে যে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত ওটা স্টে করে আর কি। তা আপনি গেলে বুঝতে পারবেন নিজেই। সেলিম ভাই, আপনার কাছ থেকে একই, খুব সংক্ষেপে। আমি শুধু এটুকু বলবো যে যারা মুক্তিযুদ্ধকে দেখেছে তারা, এবং মুক্তিযুদ্ধকে যারা দেখেনি, মুক্তিযুদ্ধের গল্প শুনেছে, তারা এই ছবিটা দেখতে এলে তখনকার মুক্তিযুদ্ধের সময়টাকে মনে রাখতে, তাদেরকে মনে করতে সুবিধা হবে যারা দেখেছে। আর যারা দেখেনি তারা বুঝতে পারবে যে তাদের পরিবার কি অবস্থায়, কীরকম মানসিক যন্ত্রণায়, কীরকম অবরুদ্ধ অবস্থায় পুরো দেশটা ছিল। মুক্তিযুদ্ধের ছবি আমাদের দেশে খুব বেশি হয়েছে তা না, কিন্তু এই ছবিটাতে বন্দুকের দিয়ে গুলি করা হচ্ছে, এখান থেকে ফুট করে বারুদ বেরোচ্ছে, এরকম ছবি না। এটা একটি পরিবারের গল্প, এটা একটি অবরুদ্ধ দেশের গল্প। যে এক্সপিরিয়েন্সটা মুক্তিযুদ্ধের সময় যারা জীবিত, এখনও যারা জীবিত আছেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, তাদের মর্মে মর্মে মনে আছে। এই ছবিটা দেখলে তারা আবার সেই স্মৃতিকাতর হয়ে আবার 1971 সালে ফিরে যেতে পারবে মুক্তিযুদ্ধের সময়টাতে। সুতরাং আমি তাদেরকে এই ছবিটা দেখি। শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ এবং জাহিদুর রহিম অঞ্জন, আপনাদের তিনজনকে আজ স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে